হেই, তো দেখো এখানে আজকে আমরা ডাব্লিউ কয়েনের কত রেশিও হবে, কত প্রাইস হবে, তো সেটা কমপ্লিট এখানে ডিটেইলে কথা বলবো। তো এই ভিডিওটা তুমি দেখার পরে তোমার প্রাইস নিয়ে কোনো রকম কনফিউশন আমার মনে হয় না থাকবে। কি জন্য এখানে টোটাল তোমাদেরকে আমি হিসাব করে দেখিয়ে দেবো কত প্রাইস হতে পারে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে সাপ্লাইতে আসলে বাকিগুলো প্রেডিক্ট করা যায়। কি জন্য সঠিক তো আমি তো বলতেছি না যে আমি যেটা বলবো সেটা 100% সঠিক হবে, কিন্তু 19-20 এরকম একটা প্রেডিকশন আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এই জায়গায় এখন পর্যন্ত 7 ট্রিলিয়ন টোকেন মাইন করা হয়েছে ডাব্লিউ টোকেনে, মানে ডাব্লিউ কয়েন মাইনিংয়ে। তো 7 ট্রিলিয়নের যদি রেশিও হয় তাহলে এখানে কীভাবে হবে, তো এটার একটা আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দেবো। এখানে 1 বাই 1 তো হবেই না, এটা বাদ দাও। 1 to 100 হতে পারে বা 1 to 1000 হতে পারে, সব কিছুই হিসাব করে বার করি। তো প্রথমে এখানে যাবো আমি ক্যালকুলেটারে। তো এখানে 7 ট্রিলিয়ন মাইনিং হয়েছে ডাব্লিউ কয়েন এখন তৈরি, তো আমার মনে হয় এটা 10 ট্রিলিয়ন তৈরি যাইতে পারে। তো আমরা 10 ট্রিলিয়ন দিয়ে একটা হিসাব করবো। তো এখান থেকে হিসাব করে যদি আমরা 10 ট্রিলিয়ন দিয়ে, তাহলে এখানে 3 3 3 3, তাহলে 10 ট্রিলিয়ন। তো 10 ট্রিলিয়ন যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে কনভার্ট রেশিও যদি আমরা 1000 করে দিই, মানে 1000-এ 1 কয়েন পাইতেছো, আমরা 1000 এখানে দিই, তাহলে আমাদের এখানে আসতেছে হলো 10 বিলিয়ন টোকেন। মানে এটা হলো টোটাল সাপ্লাই 10 বিলিয়ন টোকেন। 10 ট্রিলিয়ন থেকে আমরা এখান থেকে 1000/1 রেশিও করছি, মানে 1000 পয়েন্টে একটা ডাব্লিউ কয়েন। তো সেটা যদি আমরা 10 ট্রিলিয়ন থেকে আমরা যদি বার করি তাহলে এখানে 10 বিলিয়ন তাদের সাপ্লাই হতে পারে। এটাগুলো আমি বার করলাম, ঠিক আছে। তাহলে এখানে প্রাইসটা কেমন হতে পারে আর তোমার কাছে কত থাকলে তুমি কত পাবা। তো এখানে আমরা প্রথম থেকে হিসাব করবো 10 বিলিয়ন, ঠিক আছে। তো 10 বিলিয়ন আমরা যদি এখানে হিসাব করি ডাব্লিউ কয়েনের মার্কেট ক্যাপ কত হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি 0.01 হিসাব করি তাহলে এখানে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ, যেটা করলাম ডাব্লিউ কয়েনের জন্য আমার মনে হয় না কষ্ট হবে। 0.01 যদি মার্কেট ক্যাপ হয়, মানে প্রাইস হয়, তাহলে ডাব্লিউ কয়েনের মার্কেট থাকবে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ। এখানে যদি আমরা 1 মাইনাস করে দিয়ে 5 দিই তাহলে এখানে 500 মিলিয়ন মার্কেট হবে, কিন্তু এতটা হওয়া সম্ভব না। তার জন্য এখান থেকে আমরা মাইনাস করে 0 দেওয়ার পরে আরেকটা 5 দেই, মানে 0.005। এটাও একটা দারুণ প্রাইস। আর এইখানেও যদি প্রাইসটা থাকে তাহলেও ডাব্লিউ কয়েনের প্রাইস হবে, মার্কেট ক্যাপ হবে 50 মিলিয়ন। মানে 50 মিলিয়ন মার্কেট ক্যাপে 0.005 তাদের প্রাইসটা দাঁড়ায় যদি 10 বিলিয়ন টোকেনের সাপ্লাই থাকে, ঠিক আছে। তো এরকম একটা ভালোই। এখন আমি তোমাদের হিসাব করে দিচ্ছি, তোমার কাছে যদি এখানে 100 মিলিয়ন থাকে, ধরো তোমার কাছে 100 মিলিয়ন এখানে ডাব্লিউ কয়েন আছে, কয়েন না, ঠিক আছে, পয়েন্ট আছে। তো পয়েন্টটা যদি আমরা 1000 এখানে রেশিও করি, মানে এখানে তোমার কাছে আমি যদি বলি যে 1001-এ রেশিও হইতেছে, তাহলে তুমি এখানে পাইতেছো কি 1 লাখ ডাব্লিউ কয়েন। যদি 100 মিলিয়ন তোমার কাছে পয়েন্ট থাকে বর্তমানে, সেটা যদি 1 to 1000 রেশিও করে তাহলে তুমি এখানে 1 লাখ ডাব্লিউ কয়েন পাবা, ঠিক আছে। 1 লাখ তুমি যদি ডাব্লিউ কয়েন এখান থেকে পাও, যদি 1 লাখ ডাব্লিউ কয়েন তুমি এখান থেকে পাও, তাহলে এখানে তুমি যদি হিসাব করা হয় যে এই প্রাইসটা আমরা যেমন দিলাম 0.01, মানে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ, তাহলে তুমি এখান থেকে $1000 পাইতেছ। মানে যদি মার্কেট ক্যাপটা 100 মিলিয়ন হয়, কিন্তু এখানে যদি আমরা আরেকটা 0 পাশে 5 দেই, মানে মার্কেট ক্যাপ হলো 50 মিলিয়ন, যেটা বড় কিছু না। 50 মিলিয়ন ইজিলি হয়ে যাবে মার্কেট ক্যাপ ডাব্লিউ কয়েনে, এটা বিশ্বাস করা যায়। 50 মিলিয়ন তো ভাই কিছুই না ডাব্লিউ কয়েনের জন্য, আমার মনে হয় হয়ে যাবে। তাহলে তোমাকে যদি 100 মিলিয়ন পয়েন্ট থাকে এখন, আর তুমি যদি 1 লাখ পাও, 1 to 1000 রেশিওতে 1 লাখ ডাব্লিউ কয়েন পাও, তাহলে তোমাকে এই প্রাইজেও তোমাকে $500 দিতেছে। মানে ডাব্লিউ কয়েনগুলো অনেক আগে থেকে চলতেছে, যারা প্রথমের দিকে স্টার্ট করছে তারাই শুধুমাত্র মনে হয় 100 মিলিয়ন করতে পারছে। আর যারা মানে গ্যালাক্সি পাস বা এগুলো কিনছে তারা হয়তো 100 মিলিয়ন ক্রস করছে, কিন্তু তাছাড়া যারা খালি মাইনিং করছে বা পরে মাইনিং করছে তারা করলাম 100 মিলিয়ন এখনও করতে পারে নাই, বা তারা করতে পারবেও না আমার মনে হয়। তো দেখা যাক এখানে কি আর কি করে। তো তোমাদেরকে সব আমি ডিটেল বলেই দিলাম। তো বুঝলে তো বুঝছো, আর না বুঝলে আবার দেখো, একটু কনফিউশন হতে পারে, কিন্তু যদি এইভাবে হয় তাহলে চাকা নাকা হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। চলো তাহলে বাই।